নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজকে আমি একটা পাতা বাটা আপনাদের কাছে শেয়ার করব। আর এই শীতে এই পাতা বাটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণভাবে মিস করবেন। খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু ফাটাফাটি হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আপনারা দেখেই বুঝে গেছেন যে আজ আমি এই বাঁধাকপি বাটা করব। খুব ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি, খুবই ছোট্ট। এবার উপরের যে পাতাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দেব। এই পাতাগুলো আমি কিন্তু রান্নায় ব্যবহার করছি না। এবার বাঁধাকপির নিচের দিকে যে শক্ত অংশটা, গোড়াটা, এটা কিন্তু কেটে বাদ দিলাম। এবার বাঁধাকপিটাকে আমি মাঝখান থেকে কেটে নেব, কেটে ছোটো ছোটো টুকরো করব। এখানে কিন্তু যেরকম আমরা বাঁধাকপি রান্না করি ঝিরিঝিরি করে কাটি, সেভাবে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু ছোটো ছোটো করে কেটে নেবেন। দেখুন আমি এভাবে টুকরো করছি, এইভাবে অনেকগুলো টুকরো করে এবার সেই যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে বেছে নেব। দেখুন এই যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এভাবে ছাড়িয়ে একটা বাটির মধ্যে সব নিয়ে নিলাম। পুরো বাঁধাকপিটা কিন্তু আমি এইভাবে কেটে নেব। সম্পূর্ণ বাঁধাকপি এইভাবে কেটে নিয়ে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে খুব ছোট্ট একটা বাঁধাকপি কিন্তু রান্না করছি। আপনারা যদি বড় বাঁধাকপি নেন সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ রান্না করলে কিন্তু অনেকটাই হয়ে যাবে। একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন। খুব সামান্য একটু নুন ব্যবহার করেছি। এবার এই জলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি জলটা কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো অল্প অল্প করে দিয়ে দেব। যেহেতু মিক্সিং জারটা ছোটো সেই জন্য কিন্তু আমি এখানে 2বার থেকে 3বারে এই পেস্টটা তৈরি করব। কিছুটা বাঁধাকপি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দেখুন পেস্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আরও 2বার আমি পেস্টটা বানিয়ে নেব। প্রথমবার পেস্ট করার সময় আমি কিন্তু 6টা রসুন ব্যবহার করেছি। দ্বিতীয়বার পেস্ট করার সময় কিন্তু আমি আরও 4টে রসুন ব্যবহার করেছি। টোটাল আমি কিন্তু 10টা রসুন কোয়া ব্যবহার করেছি। এবার শেষবারে যে পেস্টটা তৈরি করেছি আমি, সেই পেস্টের মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। বন্ধুরা এই তেলটা কিন্তু আমি ভুল করে সাদা তেল ঢেলে ফেলেছিলাম, তো এখানে কিন্তু আপনারা সর্ষের তেলটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন, আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট। যে কোনো বাটা বা ভর্তা করার সময় সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু তার স্বাদ বেশি হয়। তো আমার যেহেতু কড়াইতে সাদা তেলটা দিয়ে দিয়েছি ভুল করে, সেই জন্য কিন্তু আমি আর তেলটা উঠিয়ে নিইনি, সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করলাম। আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন। সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর সমানে কিন্তু নাড়তে হবে, আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আমি কিন্তু এখনও নুনের ব্যবহারটা করিনি, নুন আমি কিন্তু সবার শেষে দেব। এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সময় নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই কিন্তু শুকনো হয়ে যাবে। বন্ধুরা এই বাঁধাকপি পাতা বাটা এত স্বাদ যে আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে। দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আগে দিলে কিন্তু অনেকেই বুঝতে পারেন না, সেই জন্য কিন্তু আমি বোঝানোর জন্য নুনটা শেষে দিলাম। কারণ এইসব বাটাগুলো যখন অনেকটা শুকনো হয় তখন কিন্তু অনেকটাই কমে যায়, তো সেই জন্য কিন্তু নুনটা পর দিলে বুঝতে সুবিধা হয়। নুন দেওয়ার পর আবার একটু নাড়িয়ে দিলাম আমি। নাড়িয়ে দিয়ে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার আবারও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। 2 মিনিট ভালো মতো নাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পাতা বাটা। দুর্দান্ত স্বাদ হয় এই পাতা বাটা।
আপনারা যদি এই শীতকালে এই বাঁধাকপির পাতা বাটা না খেয়ে থাকেন তাহলে কিন্তু চরম মিস করবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের এই বাঁধাকপির পাতা বাটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।